হুজুররা কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের দেখিয়ে দিতে চাই, তদানীন্তন সময়ে কাফের বেঈমানেরা রাজত্ব চালিয়েছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হয়েছিলেন, বাঘ আর ছাগল একই ঘাটে পানি খেত, কেউ কারো দিকে তাকানের সাহস পর্যন্ত পেত না। হযরত উমর বিন আব্দুল আজিজ যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, নীল নদে পানি বন্ধ হয়েছিল। ওমর বিন আব্দুল আজিজ নীল নদীকে চিঠি লিখে বলেছিল, ইয়া নীলুন নাহারি আনতা মিন ইনদিল্লাহ, হে নীল নদ, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকো, ইয়াজরি, তাহলে তুমি জারি হয়ে যাও, নীল নদে পানি এসে যাও। আর যদি হাজা ইন্দিহি, আর এটা যদি তোমার পক্ষ থেকে হয়, লা তাজরি মাউন, তাহলে আমাদের নীল নদের কোনো পানির প্রয়োজন নাই। যেই মাত্র উমর বিন আব্দুল আজিজের চিঠি পানিতে ফেলেছে, ওই নীল নদের মধ্যে ফেলেছে, সঙ্গে সঙ্গে পানি জারি হয়ে গেছে। জিরো বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আফগানিস্তান সারা পৃথিবীর ভিতরে একটা মডেলে পরিণত হয়েছে। এজন্য আমি বলতে চাই, আপনারা আর দ্বিধাদ্বন্দ্ব না করেন, এবার স্লোগান আমাদের একটাই হবে, আমরা মানবতন্ত্র তন্ত্রমন্ত্র দেখেছি, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে আমরা শুধু শেখা খেয়েছি। এবার আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে চাই। আমার সাথে কে কে একমত? দু হাত তুলে দেখা।